গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তোমাদের সাথে আমার সকালটা শেয়ার করছি। আর আমার সকালটাই শুরু হয় খাওয়া দাওয়া দিয়ে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে আমার খাওয়াটাই কমপ্লিট করে নিলাম। আমি এটা কি খাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পেরেছো? পারলে কমেন্টে জানিও তো। এই খাবারটা দিয়েই আমার দিনটা শুরু হয়। আমার খাওয়া কমপ্লিট, এবার আমি চলে যাচ্ছি ঘরে। দেখো আমার বিছনার কি অবস্থা, ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, তাই পুরো বিছনাই এখন এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়েই রয়েছে সব কিছু। তো আমি আগে বিছনাটা গুছিয়ে নিলাম। তোমরা সকালে কে কী খাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এদিকে বিছনা গুছাচ্ছি, আর আমার ছেলে ওদিকে আরেকটা দিক খারাপ করা শুরু করে দিয়েছে। মানে সারাদিন যে কিভাবে কাটে, এদিক ঠিক করি তো ওদিক আবার উলটপালট হয়ে যায়, আবার ওদিক ঠিক করি তো সেদিক উলটপালট হয়ে যায়। যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। দেখো, এটা আমার জানলার ব্যালকনি। এখানে কিন্তু সবসময় ছেলের খেলনাই থাকে বেশি টাইম, আর পুরোটাই নেট দেওয়া যাতে কিছু ঢুকতে না পারে, কারণ পিছনে জঙ্গল রয়েছে। বিছনা গুছানো শেষ করে আমি চলে গেলাম ছেলের পিডিয়াশরটা করতে। এবার ছেলেকে পিডিয়াশরটা খাওয়াবো, খাইয়ে তারপরে দেখো ওর গায়ে এলাম পাউডার মাখাতে। মুখটা দেখো কিরকম ছুঁচোর মতো করে রেখেছে। বলছি এটা করিস না, কিছুতেই থামবে না। ও কি থামার ছেলে? ও কি সুস্থ ছেলে? তোমরাই দেখো এবার যে ও কত রকম দুষ্টামি, কত রকম ডিজাইন করতে পারে। এইবার শুরু হলো আমার আসল যুদ্ধ, পড়তে বসানো। উফ, এটা যে কি কঠিন কাজ! প্রত্যেকটা মায়েরা এটা বুঝতে পারবে যে এই যে বাচ্চাদের ছোটোবেলায় হাতে ধরে শেখানোর যে ব্যাপারটা, এটা কতটা কঠিন, কতটা কষ্টকর, কতটা যুদ্ধের ব্যাপার। হাতে পেন্সিল ধরা থেকে শুরু করে এক একটা অক্ষর লেখানো, জার্নিটা কষ্টের হলেও দিন শেষে কিন্তু একটা শান্তি আছে আলাদাই। ওকে পড়াতে পড়াতে না আমার পুরো মাথা যন্ত্রণা উঠে গেছে, তাই জন্য আমি একটু চা খেয়ে নিলাম। একটা অক্ষর লিখবে, আবার পালিয়ে চলে যাবে, আবার ডেকে ডেকে আনতে হবে। এরই মধ্যে দেখো ডেলিভারি দাদা চলে এলো ডেলিভারি নিয়ে। আমি এত কেনাকাটা করি যে এখন ডেলিভারি দাদা আমাকে এখন আর ফোনও করে না, ডাইরেক্ট আমার বাড়িতেই চলে আসে। রোজই আমার কিছু না কিছু একটা আসতেই থাকে। তারপর বিকেলে আমরা চলে গেলাম আসল কাজটা করতে। আমার বরের বাইকটাকে ছেলের নামে করে দিতে সোজা চলে গেলাম আমরা হাবড়ায়। এই যে দেখো, এইবারে কিন্তু শেষমেশ বরের বাইকটাকে ছেলের নামে করেই ফেলছি। এই বাইকটা কিনেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু ছেলের নামটা করা হচ্ছিল না, যাওয়া হচ্ছিল না, কিন্তু ফাইনালি শুভ কাজটা করেই ফেললাম। আমাদের সবতেই কিন্তু ছেলের নামই থাকে। ফাইনালি বাইকটাতেও ছেলের নামই করে নিলাম।